স্টুডেন্টস, ক্লাস 7 তোমাদের লেসন নাম্বার 1 প্রথম যে লেসনটা দেওয়া আছে সেই লেসন হচ্ছে দ্য বুক অফ নেচার। দ্য বুক অফ নেচার বাই পণ্ডিত জওহরলাল নেহেরু। তাহলে প্রথম যে গল্প বলবো না, এটা একটা প্রবন্ধ বা একটা চিঠি, অ্যাকচুয়ালি চিঠির থেকে নেওয়া। এই চিঠিটা কে লিখেছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু লিখেছিলেন। তার কন্যা, তিনিও একজন প্রাইম মিনিস্টার ছিলেন এবং আমরা জানি জওহরলাল নেহেরু আমাদের প্রথম প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রথম প্রধানমন্ত্রী। তিনি তার কন্যা অর্থাৎ ইন্দিরা গান্ধী, তাকে লিখেছিলেন। তিনিও আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন। তো গল্পটা হচ্ছে, গল্প বলবো না, এই যে তোমাদের যে পিসটা দেওয়া আছে, গদ্য প্রোজ, তোমাদের যে প্রোজটা দেওয়া আছে দ্য বুক অফ নেচার। তোমরা নেচার মানে জানো, নেচার মানেটা কি? NATURE, নেচার। নেচার মানে প্রকৃতি। এখন দ্য বুক অফ নেচার, প্রকৃতিকে একটা বই হিসেবে ধরা হয়েছে, প্রকৃতির বই। বুক মানে জানো, দ্য বুক অফ নেচার, প্রকৃতিকে একটা বই হিসেবে ধরা হয়েছে। যেমন আমরা বই থেকে জ্ঞান আহরণ করি, সেই রকম প্রকৃতি থেকেও আমরা জ্ঞান আহরণ করব। কিভাবে প্রকৃতি আমাদের এই সৃষ্টি হয়েছে, নদী পর্বত এইগুলো সৃষ্টি হয়েছে, সেইটা নিয়ে আমরা দেখব। আচ্ছা চলো, লেটস স্টার্ট। পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন এ গ্রেট ফ্রিডম ফাইটার। গ্রেট মানে জানো মহান, ফ্রিডম মানে কি? ফ্রিডম মানে স্বাধীনতা সংগ্রাম, ফ্রিডম মানে স্বাধীনতা, ফাইটার মানে স্বাধীনতার জন্য যিনি লড়েছিলেন, তাদের দিকে আমরা বলি ফ্রিডম ফাইটার। ওকে। অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার, তিনি আরও কি ছিলেন না? প্রথম প্রধানমন্ত্রী। ইংরেজরা যখন ভারত ছেড়ে চলে গেল, তারপর প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন এই পণ্ডিত জওহরলাল নেহেরু। কিসের? অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, ইন্ডিয়া মানে ভারত। সো প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন, প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, এটা তোমরা ইতিহাসে জানবে। এবং ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অর্থাৎ স্বাধীন ভারত। তার আগে ছিল ইন্ডিয়া পরাধীন ছিল, ভারত পরাধীন ছিল ব্রিটিশদের কাছে। তো ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি খুব ভালো, মানে অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং তিনি খুব ভালো লিখতেন। গুড রাইটার, ভালো লেখালেখি করতেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, তার বিখ্যাত যেগুলো লেখা সেইগুলোর মধ্যে একটি হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। দ্য ডোর ইজ এ ক্রিকিং সাউন্ড, ইউ ক্যান হিয়ার এ ক্রিকিং সাউন্ড, a scary sound. The Discovery of India, Glimpses of World History and Autobiography, এগুলো তার কয়েকটা বিখ্যাত লেখার নাম। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি। আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস, এইগুলো হচ্ছে তার কতগুলো নোটেড বিখ্যাত ওয়ার্কস, কাজ অর্থাৎ লেখা। তার বিখ্যাত কয়েকটি লেখার এইগুলো হচ্ছে তাই। ডিউরিং দ্য লেট 1920s, অর্থাৎ 1920 সালের, লেট মানে একদম শেষের দিকে, 1920 সাল মানে 1920 দশক, অর্থাৎ একদম শেষের দিকে, 1920 দশকের একদম শেষের দিকে। হি রোট এ সিরিজ অফ লেটার্স, তিনি লিখেছিলেন এ সিরিজ মানে পরপর বেশ কিছু, পরপর যেগুলো চলতে থাকছে, অর্থাৎ বেশ কিছু চিঠি লিখেছিলেন টু হিজ ইয়াং ডটার, তার ইয়াং ডটার কন্যাকে, যুবতী কন্যাকে, ইন্দিরা, যার নাম ছিল ইন্দিরা, তোমরা জানো। টু শেয়ার হিজ আইডিয়াস, কিসের জন্য? টু শেয়ার মানে বিতরণ করা অর্থাৎ ভাগ করে নেওয়া। টু শেয়ার হিজ আইডিয়াস, তার ধ্যান ধারণা, থটস চিন্তাভাবনা, অ্যান্ড নলেজ মানে জ্ঞান, তোমরা জানো। তার জ্ঞান তিনি শেয়ার করেছিলেন, ভাগ করেছিলেন উইথ হার, তার সঙ্গে অর্থাৎ তার কন্যার সঙ্গে। দিস লেটার্স ওয়ার ল্যাটার মানে পরবর্তীকালে, টাইম বললে আমরা বলি ল্যাটার, LATER, লেটার আমরা লেটার বলি। আর
LATTER, ল্যাটার মানে পরের জন বা পরের কোনো কিছু, আর এটা হচ্ছে টাইম বোঝায়, লেটার পরবর্তীকালে, সময়ের পরবর্তীকালে। কম্পাইলড ইনটু এ বুক, কম্পাইলড মানে সেই সমস্তগুলোকে একসঙ্গে নিয়ে জড়ো করে একটা বই তৈরি করা হয়েছিল, কম্পাইল করা হয়েছিল। ইনটু এ বুক, একটা বই তৈরি করা হয়েছিল টাইটেলড, যেটার বইটার নাম ছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা। এই নামে একটা বইও হয়েছিল, সমস্ত চিঠিগুলোকে কম্পাইল করে একসঙ্গে গ্রন্থাকারে করা হয়েছিল। দ্য প্রেজেন্ট টেক্সট, অর্থাৎ তোমরা যেটা পড়তে যাচ্ছ, ইজ অ্যান এক্সার্ট ফ্রম দ্য বুক। এক্সার্ট মানে হচ্ছে জিস্ট, অর্থাৎ খানিকটা অংশকে নিয়ে এখানে নিয়ে নেওয়া হয়েছে, একদম মূল জিনিসটাকে নিয়ে নেওয়া হয়েছে, এক্সার্টকে নিয়ে নেওয়া হয়েছে, সামারিটা, বা আমরা বলতে পারি যে তার প্রধান অংশটাকে নিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে, জিস্ট আমরা যেটাকে বলি, এক্সাপশন। সো তোমরা লেটার মানে জানো, হোয়াই ডু উই রাইট লেটার্স, আমরা কেন চিঠি লিখি। এখন যদিও চিঠি লেখার ব্যাপারটা অনেকটাই উঠে গেছে, এখন সমস্ত কিছু ইলেকট্রনিক্স মাধ্যমে হচ্ছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, লেখালেখি, চ্যাট। তো আগেকার দিনে মানুষদের যোগাযোগের মূল মাধ্যম ছিল, যখন এতটা টেলিফোনের ব্যাপার ছিল না, তখন লেটার্স, চিঠি। তোমরা চিঠি জানো কি, একজন আর তার চিন্তা ভাবনা, মনের কথা সমস্ত জানানোর জন্য, বা ভালো মন্দ কেমন আছে এটা জানার জন্য চিঠি লেখা হতো। তো তোমরা নিশ্চয়ই এখন আর চিঠি পাও না কারো কাছ থেকে, বড়দের কাছ থেকে, তবুও বলতে হয়, হ্যাভ ইউ এভার রিসিভড এ লেটার ফ্রম অ্যান এল্ডার। তুমি কি কখনো, হ্যাভ ইউ এভার রিসিভড, তোমরা কি কখনো চিঠি পেয়েছো, ফ্রম অ্যান এল্ডার, তোমার কোনো বড়, মানে এল্ডার মানে যারা আমাদের থেকে বড়, তাদের কাছ থেকে? আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, চলো ইউনিট 1। ইউনিট 1, একটু বড় করে নিই, আচ্ছা আরেকটু ছোট করে নিই। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. When you and I are, দেখো এখানে I এর পর আর বসেছে, আমাদের মনেই হতে পারে স্যার I এর পর তো এম বসে, কিন্তু অ্যাকচুয়ালি যদি সাবজেক্টটা দেখো, এটা সিঙ্গুলার নয়, ইউ অ্যান্ড আই, তুমি এবং আমি, তার মানে দুজনকে বোঝাচ্ছে, অর্থাৎ সিঙ্গুলার নয়, প্লুরাল। প্লুরাল হলেই সবসময় অ্যামিজারের কোনটা বিভার্বে যদি অ্যামিজার বসাতে হয়, সবসময় হবে আর, ঠিক আছে। এটা আই এর পর বসুক বা ইউ এর পর বসুক, এখানটা ইউ এর পর তো এমনিতেই আর বসে সিঙ্গুলার বোঝালেই, কিন্তু অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে ইউ অ্যান্ড আই আর টুগেদার। হোয়েন, যখন তুমি এবং আমি একসঙ্গে থাকি, টুগেদার মানে একসঙ্গে, একসাথে। ইউ অফন আস্ক মি কোয়েশ্চেন্স, তুমি প্রায়ই আমাকে আস্ক মি, জিজ্ঞেস করো, কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন্স মানে কি? কোয়েশ্চেন্স মানে প্রশ্ন, ঠিক আছে, তোমরা জানো, প্রশ্ন জিজ্ঞেস করো। বাবার কাছে মেয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন জিজ্ঞেস করে, অ্যাবাউট মেনি থিংস, বিভিন্ন জিনিস, মেনি থিংস বিভিন্ন জিনিস সম্বন্ধে, অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম, এবং আই ট্রাই টু অ্যান্সার, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। কোশ্চেন থাকলেই তার উত্তর হয় অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার। নাও দ্যাট ইউ আর অ্যাট মিসৌরি অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, এলাহাবাদ যাই বলো, উই ক্যান নট হ্যাভ দিজ টক্স। ভালো করে দেখো, নাও ইউ আর অ্যাট মিসৌরি অ্যান্ড আই এম ইন এলাহাবাদ। দেখো দুটো শহর, একটার আগে অ্যাড বসেছে আর একটার আগে ইন বসেছে। কেন হবে? দুটো শহর যদি দুটোই হয়, দুটোই শহর যদি হয়, তাহলে দুটোর আগে হয় অ্যাড বসবে, নাহলে দুটোর আগে হয় ইন বসবে। কিন্তু এখানে মিসৌরির আগে অ্যাড বসেছে এবং ইনটা বসেছে এলাহাবাদ। মনে রাখবে, প্রিপোজিশন যেটা আমার ভিডিও আছে, প্রিপোজিশনের করতে গেলে সবসময় মনে রাখবে, যখন কোনো ছোট শহর বলা হয় তখন অ্যাট, যখন কোনো বড় শহর বলা হয় তখন তার আগে ইন বসে। ক্লিয়ার? মুসৌরি যেহেতু ছোট শহর, হিলি এরিয়া, একটা ছোট্ট হিলি টাউন, হ্যাঁ, মানে পার্বত্য শহর একটা, এবং এলাহাবাদ অত্যন্ত বড় শহর, সেই জন্য ইনটা বসেছে এলাহাবাদের আগে। নাও দ্যাট ইউ আর অ্যাট মিসৌরি, তুমি এখন মুসৌরিতে আছো, তাহলে ইন্দিরা গান্ধী এখন কোথায়? ইন্দিরা গান্ধী আমরা চিনি, ইন্দিরা তখন এখন কোথায় আছে না মিসৌরি বলে একটি শহরে আছে। অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, এবং তিনি অর্থাৎ আমাদের জওহরলাল নেহরু, প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু কোথায় আছেন? এখন তখনও প্রাইম মিনিস্টার হননি, তিনি কোথায় আছেন? না এলাহাবাদে আছেন। উই ক্যান নট হ্যাভ,
হ্যাভ মানে এখানে অক্সিলিয়ারি ভার্ব নয়, ক্যান নট। হ্যাভ, হ্যাভ মানে এখানে হওয়া, ঘটা, অ্যাকচুয়ালি হ্যাপেন। উই ক্যান নট ডু সাচ থিংস, অর্থাৎ উই ক্যান নট হ্যাভ দিজ টক্স। এই কথাবার্তাগুলো আমাদের মধ্যে ডিরেক্ট হচ্ছে না, আমরা যেহেতু দুটো আলাদা আলাদা শহরে আছি। আই অ্যাম দেয়ার ফোর গোয়িং টু রাইট টু ইউ। আই অ্যাম দেয়ার ফোর, আমি সেই জন্য, দেয়ার ফোর মানে দ্যাট ইজ হোয়াই, এই কারণে, দেয়ার ফোর সেই জন্য। আই অ্যাম গোয়িং টু রাইট, আই অ্যাম গোয়িং, এইটা দেখো, এটা একটা অদ্ভুত, যে এটা কনস্ট্রাকশনটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই, তারপর তোমরা জানো অ্যাম, ইজ, আর, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই, তারপরে অ্যাম, তারপরে গো ভার্বের সঙ্গে আইএনজি, গোয়িং। কিন্তু এইটার অ্যাকচুয়ালি বোঝায় ভবিষ্যৎকাল বোঝাতে, ঠিক আছে, ফিউচার সেন্স বোঝাতে এইটা আমরা ব্যবহার করি। আমি লিখতে যাচ্ছি, দ্যাট ইজ আমি এখনও লিখিনি বা আমি লিখছি না। আই অ্যাম দেয়ার ফোর গোয়িং টু রাইট, এই গোয়িং টু, এটা তারপরে টু বসলে তখন বুঝবে এটা ভবিষ্যৎকাল। আই অ্যাম গোয়িং টু রাইট, টু এর পর সবসময় যে ভার্বটা তার একদম অরিজিনাল ফর্মটাই বসে, কোনো রকম অন্য সঙ্গে কোনো কিছু বসে না টু এর পর। আই অ্যাম গোয়িং টু রাইট, আমি তোমাকে লিখতে যাচ্ছি, টু ইউ, তোমাকে, ফ্রম টাইম টু টাইম, টাইম টু টাইম, সময় সময়, অর্থাৎ সময় পেলেই আমি তোমাকে লিখতে যাচ্ছি বা লিখছি শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি। শর্ট অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস মানে ডেসক্রিপশন অফ অ্যান ইভেন্ট, অর্থাৎ কোনো একটা ঘটনার বর্ণনা। আমি তোমাকে একটা বর্ণনা দিতে যাচ্ছি, শর্ট অ্যাকাউন্টস, আমি ডেসক্রিপশন দিতে যাচ্ছি, বর্ণনা দিতে যাচ্ছি, অফ দ্য স্টোরি, স্টোরি মানে গল্প, অফ আওয়ার আর্থ, আমাদের এই আর্থ, আর্থ মানে কি, পৃথিবী, আমাদের এই পৃথিবীর গল্প তোমাকে সময়ে সময়ে লিখতে যাচ্ছি। অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, এবং অনেক অনেক যে দেশগুলো আছে সেই দেশগুলো, গ্রেট অ্যান্ড স্মল, সেটা বড়, গ্রেট মহান হতে পারে, অথবা স্মল মানে গ্রেট মানে এখানে আয়তনটাকে বোঝাচ্ছে, বিশাল বড় দেশ হতে পারে অথবা ছোট ছোট দেশ হতে পারে। আই অ্যাম গোয়িং টু, সরি, দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, এই পৃথিবীতে অনেক অনেক কান্ট্রি আছে, ওয়ার্ল্ডে অনেক কান্ট্রি আছে, অনেক দেশ আছে, যার মধ্যে কিছু দেশ বিশাল বড়, আবার কিছু দেশ খুব 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 ছোট্ট ছোট্ট দেশ। ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, যেই সমস্ত দেশগুলোতে, ইট ইজ মানে এই আর্থ, এই পৃথিবী, এই ওয়ার্ল্ড, ইজ ডিভাইডেড, ডিভাইড মানে ভাগ করা, জানো, ডিভাইডেড, যেই দেশগুলোর দেশের মানে যেই দেশগুলোর দ্বারা এই পৃথিবী বিভাজিত, অর্থাৎ এই পৃথিবীটাকে ভাগ করা হয়েছে বিভিন্ন বড় ছোট দেশে। ইউ হ্যাভ রেড এ লিটল, ইউ হ্যাভ রেড, দেখো বাক্যটাকে একটু লক্ষ্য রাখো, এটা এখানেই টেন্স তোমরা দেখতে পাবে। ইউ হ্যাভ রেড, আর ই এডি, রিড না বলে আমি বললাম রেড, তার কারণ হচ্ছে বাক্যটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী করে বুঝলাম না, দেখো কনস্ট্রাকশনটা দেখো, ইউ সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি হ্যাভ বা হ্যাজের সবসময় হ্যাভ, ইউ এর পর হ্যাভ, তারপরে মূল ভার্বের সঙ্গে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিড, রিড ভার্বের পাস্ট পার্টিসিপল একই বানান, আর ই এডি রিড, কিন্তু উচ্চারণটা হবে রেড, আর ই এডি রেড। তাহলে ইউ হ্যাভ রেড, তুমি পড়েছো, এ লিটল, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্ম আমরা তাহলে জানলাম, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, প্রেজেন্ট পারফেক্টে, প্রেজেন্টে, পাস্টে হলে হ্যাড হতো, প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ভার্বের থার্ড ফর্ম। ইউ হ্যাভ রেড এ লিটল, তুমি সামান্যই কিছু পড়েছো, অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, তুমি ইংলিশ মানে ইংল্যান্ডের ইতিহাস সম্বন্ধে কিছুটা পড়েছো। লিটল অ্যাবাউট হিস্ট্রি অফ ইংল্যান্ড, তুমি হিস্ট্রি অফ ইংল্যান্ড বা ইংল্যান্ডের ইতিহাস পড়েছো। অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ইউ হ্যাভ রেড এ লিটল অ্যাবাউট ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতীয় ইতিহাস, ভারতের ইতিহাস নিয়ে পড়েছো, তোমরাও পড়েছো ভারতের ইতিহাস নিয়ে। বাট কিন্তু ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, ইংল্যান্ড ইজ লিটল আইল্যান্ড। আইল্যান্ড শব্দটার মানে কি, আইল্যান্ড মানে আমরা বলি দ্বীপ। দ্বীপ কোনটাকে বলা হয়, যখন কোনো দেশ তার অল অ্যারাউন্ড দ্যাট কান্ট্রি, সেই কান্ট্রির চারপাশে যখন সমুদ্র দিয়ে ঘেরা থাকবে তখন তাকে আমরা বলি দ্বীপ। তাহলে কি বললাম, চারপাশে সমুদ্র দিয়ে ঘেরা এমন দেশকে বলা হয় দ্বীপ, আইল্যান্ড। যেমন শ্রীলঙ্কা, এটাও একটা আইল্যান্ড, কেন, এর চারপাশে সমুদ্র। তো বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট একটা আইল্যান্ড, দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া,
এবং ভারত কি, দো এ বিগ কান্ট্রি, ভারতের আয়তনটা অনেক অনেক বড়, ইজ অনলি এ স্মল পার্ট অফ আর্থস সারফেস, ইটস এ স্মল পার্ট। আমার ভারত বিশাল বড় একটা দেশ হলেও যদি সারা পৃথিবীর সঙ্গে তুলনা করে দেখি, একটা ছোট্ট অংশ, স্মল পার্ট, একটা ছোট্ট অংশ অফ দ্য আর্থ সারফেস, এই পৃথিবীর যে সারফেস, সারফেস মানে সমতল বা তল, এই তলের উপর একটা পৃথিবীর যে সারফেস, সারফেস মানে আমি কী বললাম, আমরা যে উপরিতলে বসবাস করছি পৃথিবীর, আমরা কোথায় বসবাস করছি, একদম উপরের তল, এইটাকে বলা হয় সারফেস। এই উপরিতলের একটা ছোট্ট অংশ হচ্ছে ভারত। আর্থ মানে, আর্থের সঙ্গে দেখো অ্যাপোস্ট্রফি মানে পজেশন বা অধিকার বোঝায়, পৃথিবীর সারফেস, তাহলে অ্যাপোস্ট্রফি এস, পৃথিবী এর তল। If we want to know something about the history of this world, if we want to know, যদি আমরা জানতে চাই, want to know about the story of this world, এই যে পৃথিবীর যে কিভাবে সৃষ্টি হয়েছে, how this world was created in millions and millions of years ago, কিভাবে তৈরি হয়েছে, ঠিক আছে, এই পৃথিবীর যে উপরের যে ক্রাস্ট মানে আমরা বলি এই পৃথিবীর যে উপরের যে তল, যেটা মাটির যে স্তর, এটাকে আমরা বলি আর্থ ক্রাস্ট, এই ক্রাস্টটা কীভাবে তৈরি হয়েছে, তার নিচে আমরা জানি কি গলিত লাভা, মোল্টেন লাভা আছে, গলিত লাভা, তার উপরে আমরা এই পৃথিবীটা ভেসে আছে। তো কিভাবে এই মাটি তৈরি হয়েছে, পাথর তৈরি হয়েছে, নুড়ি তৈরি হয়েছে, নদী তৈরি হয়েছে, হিমালয় তৈরি হয়েছে, সমতল তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে তার একটা গল্প আছে। অ্যান্ড ইউ ওয়ান্ট টু নো, ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, যদি তুমি কিছু actually wind is blowing, okay, and I am making this video in the morning and you can hear the children playing and you can hear them scream in joy, okay, someone has scored a goal perhaps, একটা কেউ গোল করে ফেলেছে, ওকে চলে এসো। is only a small part of the earth's surface. If you want to know something about the story of this world of ours, আমাদের এই পৃথিবীর যদি স্টোরি জানতে চাও, গল্প জানতে চাও, we must think of all the countries, আমাদের দিকে ভাবতে হবে। যদি এই পৃথিবী সম্বন্ধে জানতে চাও, শুধু তোমাদের সম্বন্ধে জানলে হবে না, we must think of all the countries, সেই সমস্ত দেশগুলোকেই নিয়ে ভাবতে হবে, and all the peoples that have inhabited it, এবং সমস্ত যে মানুষ, পিপল সমস্ত ধরনের মানুষ, আমরা এখানে রেস, জাতি, বর্ণ হিসেবে আমরা ভাগ হয়ে আছি, দেশে দেশে আমরা ভাগ হয়ে আছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটাই জাতি, সেটা হচ্ছে হিউম্যান রেস। আমরা যদিও এই সমস্ত ভাগগুলো ঠিক না, আমরা হচ্ছে একটাই জাতি, সেটা হচ্ছে হিউম্যান রেস। যাই হোক, এই মানব জাতি এই সমস্ত দেশগুলোকে ইনহ্যাবিটেড, ভালো করে দেখো, of all the countries and all the peoples that have inhabited it, inhabit করা মানে কি, ইনহ্যাবিট করা মানে হচ্ছে বসবাস করা, ডোয়েল মানে বসবাস করা, DWELL, ডোয়েল, ইনহ্যাবিট, হ্যাবিটেশন বলা হয় না, সেই হ্যাবিটেশন বা ইনহ্যাবিট করা হচ্ছে ভার্ব, ইনহ্যাবিট করা হয়েছে ভার্ব, এই ভার্বটাকে বলা হয়েছে, কিভাবে দেখা হয়েছে দেখো, পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, যারা এই সমস্ত দেশগুলোতে বসবাস করে, অ্যান্ড নট মিয়ারলি, শুধুমাত্র, মানে শুধু মিয়ারলি মানে এই শুধুমাত্র নয়, নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, যেখানে এই শুধু আমাদের এই ছোট্ট একটা দেশ সম্বন্ধে, ছোট্ট বলতে এখানে ভারতবর্ষ পৃথিবীর তুলনায় অনেকটা ছোট, তো সেই ছোট আমরা দেশ সম্বন্ধে ভাবলে হবে না, হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে হয়তো আমরা জন্মেছি, মে হ্যাভ বিন বর্ন, ঠিক আছে, এটা প্যাসিভ ভয়েস, যদি এখনও ভয়েস না শেখো পরে তোমরা জানবে। অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, আমাদের শুধু এই ছোট্ট একটা দেশ সম্বন্ধে জানলে হবে না, হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে হয়তো আমরা জন্মেছি। আই এম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি, আই ক্যান টেল ইউ ভেরি লিটল, আমি তোমাকে সামান্য কিছুই বলতে পারবো, ইন দিজ লেটার্স অফ মাইন, আমার এই চিঠিগুলোতে, এই যে চিঠি, অফ মাইন আমার, এই মাইন শব্দটা হচ্ছে কি একটা প্রোনাউন, কি প্রোনাউন, পজেসিভ
প্রোনাউন। এখন হোয়াট ইজ পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ, তোমাদের এটা একটু জেনে রাখা উচিত, তোমাদের একটু জেনে রাখা উচিত এই অর্থে, কারণ এগুলো পরীক্ষায় মাঝে মাঝে দেয়। কীরকম দেয়? পজেসিভ প্রোনাউন, ধরো আমি যদি দুটো বাক্যকে একটু ধরে নাও, মাই বুক, বুক অফ মাইন, আমার বই, দুটোই বোঝাচ্ছে। মাই বুক এটাও অ্যাকচুয়ালি এক ধরনের প্রোনাউন থেকেই এসছে, কিন্তু এটাকে আমি বলছি পজেসিভ অ্যাডজেক্টিভ। তার কারণটা দেখো, মাই শব্দটা নাউন, বুক তার আগে বসেছে, ক্লিয়ার? এই বুকটার আগে বসে অর্থাৎ নাউনের আগে বসে এই নাউনটাকে একটা পজেশন অর্থাৎ আমার বই, অধিকার, পজেশন, পজেসিভ মানে অধিকার বোঝাচ্ছে আমার বই, এবং সেটা নাউনকে মডিফাই করছে অর্থাৎ বুকটাকে মডিফাই করছে কোন ওয়ার্ডটা? মাই। তাহলে মাই শব্দটা যদিও প্রোনাউন, অ্যাকচুয়ালি ওটাকে আমরা বলছি পজেসিভ অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে নাউনেরকে মডিফাই করছে এবং ওটা পজিশন বোঝাচ্ছে অর্থাৎ অধিকার বোঝাচ্ছে, তাই এটাকে পজেসিভ অ্যাডজেক্টিভ। আর মাইন এটা আর আলাদা করে বসছে, এটার সঙ্গে এর সঙ্গে কোনো হচ্ছে না, ঠিক আছে? দ্য লেটার্স অফ মাইন অর্থাৎ দিস বুক ইজ মাইন, আমি যদি বলি দিস বুক ইজ মাইন, দিস ইজ মাই বুক, দিস বুক ইজ মাইন, তাহলে এখানে এটা শুধু পজেসিভ, এটাও পজিশন বোঝাচ্ছে, এটাও অধিকার বোঝাচ্ছে, বাট এটা প্রোনাউন। বাট দ্যাট লিটিল, আই হোপ, আমি যতটুকু বলতে পারবো, আই হোপ আমি আশা করছি, হোপ মানে জানো আশা করা, উইল ইন্টারেস্ট ইউ, এই জিনিসটা আমি যতটুকু বলছি আশা করছি তোমাকে আগ্রহান্বিত করে তুলবে, অর্থাৎ ভার্ব করে দেওয়া হয়েছে, উইল ইন্টারেস্ট ইউ। ইন্টারেস্টিং একটা অ্যাডজেক্টিভ, আমরা জানি ইটস অ্যান ইন্টারেস্টিং বুক, এটা বেশ দারুণ আকর্ষণীয় বই, ইন্টারেস্টিং মুভি, বাট ইন্টারেস্ট শব্দটা অ্যাকচুয়ালি এখানে ভার্ব করে দেওয়া হয়েছে, ইট উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে আগ্রহী করে তুলবে, অ্যান্ড ইউ মে অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড তোমাকে ভাবতে বাধ্য করবে, মেক ইউ থিঙ্ক অফ দিস ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, এবং এই পৃথিবীটাকে অ্যাজ এ হোল, হোল মানে অল, সমস্তটা, অল দ্য পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত অংশটাকে তোমাকে একসঙ্গে এক ভাবতে বাধ্য করবে। অর্থাৎ শুধু তুমি ভারতবর্ষের কথা ভাবলে হবে না, ইংল্যান্ডের কথা ভাবলে হবে না, একটা পার্টিকুলার দেশের কথা ভাবলে হবে না, তোমাকে পুরো দেশটাকেই পুরো ওয়ার্ল্ড, এই পৃথিবীটাকে এক হিসেবে দেখতে হবে, অ্যান্ড অফ আদার পিপলস, এবং অন্যান্য যারা মানুষ বসবাস করে অন্যান্য দেশগুলোতে, আদার পিপলস ইন ইট, এই সমস্ত দেশগুলোতে বা অন্যান্য দেশগুলোতে বা তোমার দেশে সমস্ত মানুষকে ভাবতে হবে অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমাদের ভাই এবং বোন হিসেবে ভাবতে হবে। সো একটা ওয়ার্ল্ডলি ব্রাদারহুড, এই ধারণাটা তিনি এখানে তার মেয়েকে দিয়েছেন। সারা বিশ্ব সৌভ্রাতৃর বন্ধনে আবদ্ধ, অর্থাৎ ভ্রাতৃত্ববোধ, মানে তোমরা বুঝতে পারছো। হোয়েন ইউ গ্রো আপ মানে বড় হওয়া, বৃদ্ধি পাওয়া, মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে তোমরা যখন বড় হবে। হোয়েন ইউ গ্রো আপ, যখন তোমরা বড় হচ্ছ, ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, তোমরা তখন বইয়ে পড়বে, রিড মানে পড়া, ইউ উইল রিড, বুঝতেই পারছো এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। হোয়েন ইউ গ্রো আপ, তুমি যখন বড় হচ্ছ বা বড় হবে, ইউ উইল রিড, তুমি পড়বে, অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, এই পৃথিবী সম্বন্ধে, তার গল্প সম্বন্ধে পড়বে, অ্যান্ড হার পিপলস, এবং তার জনগণ, মানুষ, ইন ফ্যাট বুকস, বড় বড় মোটা মোটা বইয়ে পড়বে তোমরা, যখন তোমরা পৃথিবী সম্বন্ধে জানবে, ভূগোল নিয়ে পড়বে, কি যারা ভূগোল নিয়ে পড়বে বা যারা তোমরা মাধ্যমিক যারা পড়ছো তারাও হয়তো জানতে পারবে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, এবং ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, তুমি এটা দেখতে পাবে, এটা মোর ইন্টারেস্টিং, এটা আরও আকর্ষণীয় দেন এনি আদার স্টোরি অর নভেল। তোমরা ছোট ছোট গল্পের বই পড়ো বা গল্প পড়ো, তোমরা নভেল পড়ো, উপন্যাস পড়ো, সেগুলো কি ইন্টারেস্টিং লাগে, বেশ আকর্ষণীয় লাগে। সিনেমা দেখছো, সেটাও তো একটা এক ধরনের গল্প। ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, তুমি এই বইটা যখন এই বইগুলো নিয়ে পড়বে, এই বইগুলো থেকে তোমরা পৃথিবীর সম্বন্ধে, ইতিহাস সম্বন্ধে জানবে, তার মানুষের ইতিহাস সম্বন্ধে জানবে, তোমরা তখন এই গল্প বা যদি নভেল তার থেকেও ইন্টারেস্টিং এটা হিসাবে পাবে, অর্থাৎ তার থেকেও আকর্ষণীয় লাগবে এই গল্পগুলো। অ্যাকচুয়ালি গল্প নয়, এগুলো ফ্যাক্ট। দেন দ্যাট ইউ মে হ্যাভ রিড, আবার সেই মে হ্যাভ, মেটা কি আমরা জানি, এটা কি অক্সিলিয়ারি বলি, মোডাল অক্সিলিয়ারি, মেয়ের পর সবসময় হ্যাভ, মে হ্যাভ রিড, মোডাল অক্সিলিয়ারি পারফেক্ট করা হয়েছে,
ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টে মে হ্যাভ রিড, তোমরা হয়তো যা পড়েছো। ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, তুমি অবশ্যই জানো যে আমাদের এই পৃথিবী, আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, অত্যন্ত পুরনো। ভেরি ভেরি ওল্ড, কত পুরনো না কয়েকশো মিলিয়নস। এখন এখানে মিলিয়ন শব্দটা একটা দেওয়া হয়েছে, আমরা সাধারণত ভারতবর্ষে মিলিয়ন শব্দটা ব্যবহার করি না, মানে এটা সংখ্যা বা গণনার ক্ষেত্রে আমরা মিলিয়ন ব্যবহার করি না, আমরা ল্যাখ ব্যবহার করি, আমরা ক্রোড় ব্যবহার করি, ঠিক আছে। বাট ইন ইংলিশ আমাদের, বা আমেরিকান ইংলিশ বা ব্রিটিশ ইংলিশ, এই মিলিয়ন শব্দটা হচ্ছে, আমরা জানি যে 10 লক্ষকে 1 মিলিয়ন বলা হয়। এইভাবে মিলিয়নের পর বিলিয়ন, বিলিয়নের পর ট্রিলিয়ন, এইরকম ওদের সংখ্যা গণনা। যেমন ল্যাখ আমাদের, যেমন থাউজেন্ড ওদেরও আছে। সো মিলিয়নস, মিলিয়নস মানে 10 লক্ষকে 1 মিলিয়ন বলা। এখানে মিলিয়ন বলতে শুধু 1 লক্ষকে বলা হচ্ছে না, মিলিয়নস প্লুরাল করে দেওয়া আছে, অ্যান্ড মিলিয়নস। আমরা বাংলায় বলি না লক্ষ লক্ষ বছর, এ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছরের পুরনো পৃথিবীটা আমাদের, অবশ্যই আমরা জানি। অ্যান্ড ফর এ লং লং টাইম, একটা দীর্ঘ দীর্ঘ সময় ধরে, দেয়ার ওয়্যার নো মেন অর ওমেন লিভিং ইন ইট। ফর এ লং লং টাইম, দীর্ঘ দীর্ঘ সময় ধরে, দেয়ার ওয়্যার নো মেন অর ওমেন, দেখো দেয়ার ওয়্যার নো মেন, দেয়ারের পর এটা যেহেতু পাস্টে তাই ওয়াজ ওয়্যারের ওয়্যার বসেছে, কিন্তু দেয়ারের পর এই ইন্ট্রোডাক্টরি দেয়ার, আমরা কোনো একটা বাক্য শুরুর ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করি ইন্ট্রোডাক্টরি দেয়ার, এই দেয়ারটার কোনো অর্থ নেই। দেয়ারের পর ওয়াজও হয়, ওয়্যারও হয়। এখন কখন ওয়াজ হবে কখন ওয়্যার হবে সেটা নির্ভর করছে তারপরে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। যদি প্লুরাল থাকে তাহলে ওয়্যার, যদি সিঙ্গুলার থাকে তাহলে ওয়াজ। কিন্তু এখানে মেন, নো মেন অর ওমেন, তাহলে প্লুরাল আছে মেন। আমরা জানি ম্যানের প্লুরাল হচ্ছে মেন এবং ওমেনের প্লুরাল হচ্ছে ওমেন। দেয়ার ওয়্যার নো মেন, কোনো মানুষও ছিল না, অর্থাৎ কি বলা যায়, কোনো পুরুষ ছিল না, কোনো মহিলাও ছিল না, লিভিং ইন ইট, এই পৃথিবীতে বাস করতো না। তোমরা ইতিহাস সম্বন্ধে জানো যে এই পৃথিবী, আমাদের গ্রহ, এটা সূর্যের একটা অংশ ছিল, সেখান থেকে ছিটকে একটা গ্যাসীয় পিণ্ড চলে এলো, তখন একদম বুঝতেই পারছো সূর্যের মতো জ্বলছে, ধীরে 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 সেটা ঠান্ডা হলো, সেটা গলিত অবস্থায় থাকতে থাকতে তারপরে সেটা একটু একটু করে উপরের তলটা যেমন দুধের উপর সর পড়ে সেই রকম, মানে এ করার পর ধীরে ধীরে জমতে থাকলো, জমতে থাকার পর ধীরে 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 সমুদ্র, পাহাড়, এইগুলো মানে সমুদ্রের সৃষ্টি হলো, ঠিক আছে। সেইখান থেকে ধীরে ধীরে বহু লক্ষ বছর পর এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণী থেকে এইভাবে বিভাজিত হতে 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 আলটিমেটলি একসময় মানুষ, তাই তো, হোমো ইরেকটাস, আজ থেকে তা থেকে হয়েছে হোমো স্যাপিয়েন্সে এসছি। তারও আগে ছিল এইভাবে ধীরে ধীরে, তারও আগে তো আমরা জানি ডাইনোসর, হ্যাঁ কোটি কোটি বছর আগে। তো এইভাবে এভলভ হয়েছে। তার আগে তখন তো কোনো মানুষও ছিল না, ওমেন ছিল না, ম্যান ছিল না, অনেক পরে আমরা এসেছি। তো বিফোর দ্য মেন কেম, এমনকি মানুষ আসার আগে দেয়ার ওয়্যার অনলি অ্যানিম্যালস, শুধুমাত্র প্রাণীরা ছিল, বহু পুরনো প্রাণী ছিল। এমনকি ডাইনোসর সম্বন্ধে আমরা পরে জানছি যে তাই ডাইনোসর বলে এক ধরনের জীব ছিল এই পৃথিবীতে, বিশাল বড় বড় আকৃতির। অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস, এবং অ্যানিম্যালসেরও আসার আগে এই পৃথিবীতে দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ, যখন কোনো ধরনেরই জীবন এক্সিস্টেড অন দ্য আর্থ, এক্সিস্ট মানে স্টে, থাকা, এই পৃথিবীতে কোনো জীবনই ছিল না। ধীরে ধীরে এককোষী একদম ক্ষুদ্র কণা তৈরি হলো, সেইটা থেকে ধীরে ধীরে সেল, পূর্ণ একটা সেল, কোষ তৈরি হলো, ঠিক আছে। এখানে কোষের তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, আমার এখানে জীবনবিজ্ঞানও একজন স্যার পড়াচ্ছেন এবং উনি সেই জীবনবিজ্ঞানেরও এগুলো আছে, সেল বিভাজন সম্বন্ধে উনি অলরেডি করে দিয়েছেন ভিডিও, তোমরা দেখে নেবে। ইট ইজ ডিফিকাল্ট। সো তাহলে কি হচ্ছে না, প্রাণী এই পৃথিবীতে আসার আগে একটা সময় ছিল যখন কোনো কিছুই এই পৃথিবীতে, কোনো প্রাণেরই অস্তিত্ব ছিল না, নো কাইন্ড অফ লাইফ, কোনো ধরনের জীবন, সে অ্যানিম্যাল হোক, মেন হোক, যাই হোক,
এক্সিস্টেড অন দ্য আর্থ, এই পৃথিবীতে কোনো কিছুরই অস্তিত্ব ছিল না, সজীবী কোনো কিছু অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, খুবই কষ্টকর, টু ইমাজিন, চিন্তা করা, ভাবনা করা, ইমাজিন, কল্পনা করা, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স। দেখো, ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আওয়ার্স এই পজেসিভ প্রোনাউন, নট পজেসিভ অ্যাডজেক্টিভ। দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবী, এটাকে এগেন দ্য গাস্ট অফ উইন্ড। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, এইটা সত্যিকারের কল্পনা করা, এটা সত্যিকারের ডিফিকাল্ট, অত্যন্ত কষ্টকর। টু ইমাজিন, এটা চিন্তা ভাবনা করা, দ্যাট দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবী, হুইচ ইজ সো ফুল টুডে, যেটা কিনা সো ফুল, ফুল মানে পরিপূর্ণ, এখন আমরা জানি, সো ফুল টুডে, আজকে, অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড মেন, সমস্ত ধরনের প্রাণী, অ্যানিম্যালস, এটা একদম পুরো সারা পৃথিবীতে ভর্তি, যদিও বহু প্রাণী এখন অস্তিত্ব চলে গেছে, অ্যান্ড মেন, এবং মানুষে ভর্তি, কানায় কানা, 7 বিলিয়ন, তাই তো, 700 কোটি, মিলিয়ন, আমরা বলি কি 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, আর মিলিয়ন হচ্ছে 100 মিলিয়ন হলে তাকে আমরা বলি বোধহয় সম্ভবত, একটু দেখে নেবে, আচ্ছা যাই হোক, তাকে আমরা বলি বোধহয় 1 বিলিয়ন। যাই হোক, সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড মেন টু বি উইদাউট দেম, এই পৃথিবীটাকে, সেই সমস্ত, যেটা কিনা আজকের পৃথিবীতে সমস্ত ধরনের প্রাণী, পশু প্রাণী, মানুষে ভর্তি, একটা সময় কোনো কিছুই ছিল না, এইটা চিন্তা ভাবনা করাটাই আমাদের পক্ষে ডিফিকাল্ট। বুঝতে পেরেছো বাক্যটা? দেখো, তোমাদের যদি 6-এ তোমাদের একটা হয়নি সেন্টেন্সের, কী ধরনের সেন্টেন্স, ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, এটাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? যদি না পড়া হয়ে থাকে তোমরা দেখে নেবে, ভিডিও আমি করব, সেগুলো তোমরা দেখে নেবে পরে। আচ্ছা, বাট সায়েন্টিস্ট কারা বলে? যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে কোনো একটা নিয়ে গবেষণা করছে, ঠিক আছে, রিসার্চ করেছে, সেইগুলো রিসার্চ যারা করছে তাদের দিকে আমরা কি বলি? সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী, ওকে। বাট সায়েন্টিস্টস অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, আবার দেখো, হু হ্যাভ স্টাডিড, এটা একটা ক্লজ, যাই হোক পরে আমি বলছি। হু হ্যাভ স্টাডিড, যারা এইটা নিয়ে পড়াশোনা করেছে, এটা বলো তো, হুটা অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে? এই দোজ, সেই সমস্ত মানুষ, দোজ, সায়েন্টিস্ট অ্যান্ড দোজ, সেই সমস্ত মানুষ, এইটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন না, হু যদি সাবজেক্টটা ধরো দোজকেই বোঝায়, হ্যাভ বা হ্যাজে জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ মূল ভার্বে পাস্ট পার্টিসিপল, স্টাডি তার পাস্ট পার্টিসিপল, স্টাডিড V3 ভার্বের থার্ড ফর্ম, অ্যান্ড থট এটা আরেকটা ভার্ব যেটাও পাস্ট পার্টিসিপলে আছে, থট, থিঙ্ক, থট, অর্থাৎ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড হু হ্যাভ থট দুটোই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কিন্তু আমরা দুটো যেহেতু একই কমন, এটা কমন আছে, তাই আমি দুটো ভার্বকে শুধু অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলাম, আলাদা করে বাক্য লেখার দরকার হয়নি। হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট, যারা পড়াশোনা করেছে, অ্যান্ড থট চিন্তাভাবনা করেছে, এই গ্রেট ডিল, অনেক বিষয় নিয়ে, এই বিষয়গুলোকে নিয়ে প্রচুর চিন্তাভাবনা। গ্রেট ডিল মানে অনেক, প্রচুর, প্লেন্টি মানে প্রচুর। এখানে প্লেন্টি শব্দটার থেকে বলবো আমরা, ব্যাপারটা হচ্ছে কি, যারা এই বিষয়টাকে নিয়ে অনেক চিন্তাভাবনা করেছে, তারা পড়াশোনা করেছে। অ্যাবাউট দিজ ম্যাটার্স মানে এই সমস্ত বিষয়, ম্যাটার মানে বিষয়, সাবজেক্টস। অ্যাবাউট দিজ ম্যাটার্স এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করেছে। টেল আস আমাদের দিকে বলেছেন বা বলছেন যে, টেল আস দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, একটা সময় ছিল যখন পৃথিবী ছিল টু হট, অত্যন্ত গরম, ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, ফর এনি লিভিং বিং। তোমরা জানো এই ঘটনাটা, যে পৃথিবীতে, আমি একটু আগেই বললাম, পৃথিবীর থেকে একটা আলাদা হয়ে গেছিলো গ্যাসীয় অংশ, সেটাই ধীরে ধীরে জ্বলতে একসময় বার্ন আউট হয়ে যাওয়া। বার্ন আউট মানে তার জ্বালানি ফুরিয়ে গেল, হয়ে গেল, রইল একটা গ্যাসীয় অংশ, সেটা থেকে ধীরে ঠান্ডা হলো, তারপর থেকে মোল্টেন লাভা মানে গলিত অংশ হলো, ধীরে এইটা ঠান্ডা হলো। ফলে ওই একটা সময় যখন প্রচণ্ড উত্তপ্ত ছিল, তখন কোনো কিছুই বেঁচে থাকার কথা নয় ওই পৃথিবীতে। সো
দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন আর্থ ওয়াজ টু হট, টু মানে হচ্ছে অত্যন্ত, টু হট এতটাই গরম ফর এনি লিভিং বিং, যে কোনো লিভিং বিং বেঁচে অর্থাৎ সজীব বস্তুর জন্য, টু লিভ অন ইট, এই বাস করা, এই পৃথিবীতে বাস করার পক্ষে টু হট। এটা একটা নেগেটিভ সেন্সে কাজ করে। এটা টু এই ব্যবহারটা কিভাবে হয় তোমরা হয়তো এর শেষের দিকে জানতে পারবে বা এইটে জানতে পারবে। টু হট টু লিভ মানে হচ্ছে ইট ইজ সো হট দ্যাট নাথিং অর নো লিভিং বিং ক্যান লিভ অন ইট, মানে এতটাই হট যে, এতটাই গরম যে কোনো জীবন্ত বস্তু এই পৃথিবীতে বাস করতে পারতো না। তাহলে এটা নেগেটিভ সেন্স, কিন্তু এখানে কোনো দেখো নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, ঠিক আছে? এটাও একটা অদ্ভুত জিনিস। টু হট টু লিভ অন ইট মানে ইট ইজ সো হট দ্যাট নো লিভিং বিং ক্যান লিভ অন ইট। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, যদি তাদের বই আমরা পড়ি, তারা যে সমস্ত বই লিখেছেন বিজ্ঞান নিয়ে, ভূগোল নিয়ে, সেই বইগুলো যদি পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রকস অ্যান্ড দ্য ফসিলস, ফসিলস মানে জীবাশ্ম। ফসিল কি? প্রাণী বা উদ্ভিদ বহুদিন আগে যারা পাথরের মধ্যে বা যারা হয়তো পলিমাটিতে চাপা পড়ে গেছিলো, তাদের দেহের অংশ সংরক্ষিত করা হয়ে গেছে, সেই পাথর পরে বেলে পাথর থেকে তোমরা ভূগোলে জানো, সেইগুলো কি হয়, তার দেহের পুরো সম্পূর্ণ ছাপ বা এগুলো থেকে যায়, হয়তো কোনো অংশ, শরীরের অংশ সেখানে একদম সুন্দরভাবে সংরক্ষিত করে থাকা, তাহলে এগুলোকে আমরা বলি জীবাশ্ম। সেই জীবাশ্ম আমরা থেকেই তো জানতে পেরেছি যে ডাইনোসর একসময় পৃথিবীতে ছিল, আমরা তো কেউ দেখিনি, আর কোটি কোটি বছর আগে মানুষ তো তখন পৃথিবীতে আসেনি, তাহলে জানলো কী করে? কারণ এই ফসিল দেখে, ওই জীবাশ্ম দেখে। অ্যান্ড দ্য ফসিলস দ্যাট ইজ রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস, রিমেন্স মানে অবশিষ্ট, অফ ওল্ড অ্যানিম্যাল, সেই পুরনো যারা অ্যানিম্যাল প্রাণী তাদের যে অবশিষ্ট অংশ, সেইগুলো আমরা স্টাডি যদি করি, উই ক্যান আওয়ারসেলভস, আমরা নিজেরাই দেখতে পাবো, অর্থাৎ আমরা নিজেরাই জানতে পারবো, উই ক্যান আওয়ারসেলভস সি মানে দেখা, জানতে পারা, দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, এটাই ঠিক, অর্থাৎ এইভাবেই পৃথিবী উৎপত্তি হয়েছে, বা এই সময় এই যে ঘটনাটাগুলো বলা হলো সেটা ঠিক, দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, অর্থাৎ একসময় পৃথিবীতে কোনো প্রাণ ছিল না, পরে ধীরে ধীরে প্রাণ এসছে। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কী দেওয়া আছে? আমরা অ্যাক্টিভিটি 1-এ আমরা প্রথমেই দেওয়া হচ্ছে যেখান থেকে 3টে শব্দ দেওয়া থাকবে, সেই 3টে শব্দের মধ্যে কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ এই 3টে অল্টারনেটিভ দেওয়া আছে, তার মধ্যে যেটা সঠিক সেইটাকে তোমাকে দাগ দিতে হবে। চলো সলভ করে নিই। ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট এ বিগ স্মল হিউজ পার্ট অফ দ্য আর্থস সারফেস, পৃথিবী হচ্ছে বিশাল বড় অংশ, বিগ না স্মল না হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস, এই পৃথিবীর সব মানে বিশাল অংশ না ছোট্ট অংশ? তাহলে আমরা দেখিনি, যদি না উত্তর আমরা জানি উত্তর, কিন্তু তবু একবার একদম কারেক্ট যদি মানে করতে চাও, একবার তোমরা দেখে নেবে পৃথিবীটা কিসের একটা বিশাল অংশ। দো এ বিগ কান্ট্রি ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, তাহলে পৃথিবীটা আমাদের এই ভারতবর্ষ হচ্ছে স্মল পার্ট, তাহলে এটা দাগটা হবে স্মল। ওয়ান্স আপন এ টাইম, একদা, ওয়ান্স আপন এ টাইম মানে লং এগো, অনেক দিন আগে, দ্য আর্থ ওয়াজ টু কোল্ড, টু ডার্ক না টু হট ফর এনি লিভিং বিং টু সারভাইভ, বেঁচে থাকার পক্ষে, সারভাইভ মানে বেঁচে থাকা শব্দটার মানে, যে বেঁচে থাকার জন্য পৃথিবীটা খুব ঠান্ডা ছিল, খুব অন্ধকার ছিল না খুব হট ছিল? এটা কি তোমার দিকে দেখতে হবে? জানি হট, তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানেই তো দেওয়া আছে একটু আগেই, ফর টু হট ফর এনি লিভিং বিং। ফসিলস আর এ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিমেলস, এক ধরনের বন্যপ্রাণী, ওয়ান কাইন্ড অফ হার্ড রক, এক ধরনের কঠিন পাথর, দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস, পুরনো প্রাণীর শরীর মানে পড়ে থাকা অবশিষ্ট শরীর, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস। ঠিক আছে। অ্যাক্টিভিটি 2, তোমাদেরকে এখানে একটা এক লাইনে কোশ্চেন দিতে হবে, কমপ্লিট অ্যান্সার দিতে হবে। হোয়াট মাস্ট উই ডু, আমরা কি করব, টু নো এটা জানতে, অ্যাবাউট দ্য টেল অফ দ্য ওয়ার্ল্ড, অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর গল্প আমরা জানতে গেলে কি করব? চলো আমাদের টেক্সটের অংশ যাই, গেলেই আমরা বুঝতে পারবো। দেখো
ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি, স্টোরি মানে টেল, টেল মানে গল্প, স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, যদি আমি এই পৃথিবীর সম্বন্ধে কোনো গল্প জানতে চাই, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপুলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট। আমার দিকে জানতে হবে সমস্ত পৃথিবী, এই সমস্ত দেশ, সমস্ত মানুষদের সম্বন্ধে যারা এই দেশগুলোতে ইনহ্যাবিট করেছে, বসবাস করছে। অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন। ক্লিয়ার? হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, এই পৃথিবীটা কত পুরনো? এটা তো একটু আগেই আমরা বললাম, পৃথিবীটা কত পুরনো। এখানে লিখবো দ্যাট, তাহলে এখান থেকে ইফ লিখবো, আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। তাহলে আমি শুধু অ্যান্সারটুকু কোথা থেকে লিখলাম? ইউ নো অফকোর্স দ্যাট, আর লেখার দরকার নেই। আমরা এটা আমাদের দিকে জানতে চেয়েছে পৃথিবীটা কত বড়, বা কত পুরনো। তাহলে আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। ক্লিয়ার? হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস। রোম মানে অ্যাকচুয়ালি ওয়ান্ডার, ঠিক আছে? অর্থাৎ কারা এই পৃথিবীতে ঘুরে বেড়াতো, রোম ঘুরে বেড়ানো, ক্লিয়ার? ওয়ান্ডার, কারা এই পৃথিবীতে ঘুরে বেড়াতো, WANDR, ওয়ান্ডার, কারা ঘুরে বেড়াতো? হু রোমড দ্য আর্থ বিফোর দ্য হিউম্যান বিংস, মানুষের আসার আগে কারা ঘুরে বেড়াতো? অবশ্যই অ্যানিম্যালস। এখানে দেখো, বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস। ঠিক আছে, এইটাকে আমি ওই বইয়ের না লিখে আমি এখান থেকেই লিখবো, হু, কারা রোমড দ্য আর্থ। তাহলে যদি হু দিয়ে কোশ্চেন আসে, ভালো করে দেখো, যদি হু দিয়ে কোশ্চেন আসে তাহলে হুয়ের জায়গায় শুধু অ্যান্সারটুকু লিখবো, দ্য অ্যানিম্যালস, তারপরে বাকি অংশটা লিখে দেব। এটা ভালো করে দেখবো, হু মানে কারা, এই হুয়ের অংশটা সবসময় হুয়ের জায়গাতেই বসবে উত্তরটা। তাহলে দ্য অ্যানিম্যালস, তারপরে বাকিটা রোম দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস। fill in the blanks with suitable words from the text. as a subject, H দিয়ে শব্দটা হবে, ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এখানে কোন সাবজেক্টের কথা, বিষয়ের কথা বলা হয়েছে বলো তো? পড়ার বিষয়ের কথা একটাই বলা হয়েছে, সেটা হচ্ছে হিস্ট্রি। অ্যাজ এ সাবজেক্ট হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং, সাবজেক্ট হিসেবে হিস্ট্রি, ইতিহাস কোয়াইট ইন্টারেস্টিং। উই হ্যাভ গুড রিলেশনস, আমাদের ভালো সম্পর্ক, রিলেশন মানে সম্পর্ক আছে, উইথ আওয়ার নেবারিং, নেবারিং মানে পড়শি, সি দিয়ে একটা শব্দ আছে এখানে, এই টেক্সটেই আছে, যেটা সি দিয়ে হবে, বলো কিটা হবে? কান্ট্রিজ। নেবারিং, যেহেতু নেবারিং বলতে একটা কান্ট্রি হবে না, তাহলে কান্ট্রিজ, TRIES, নেবারিং কান্ট্রিজ। উই হ্যাভ গুড রিলেশনস উইথ নেবারিং, নেবারিং মানে তোমরা জানো প্রতিবেশী বা মানে পাশের, কান্ট্রিজ। প্ল্যান্টস নিড এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট টু, গাছের দরকার হয় নিড এয়ার, বাতাস, ওয়াটার জল, সানলাইট সূর্যের আলো, টু কিসের জন্য? বৃদ্ধি পাওয়া। কোন শব্দটা ছিল এখানে, যেখানে বৃদ্ধি পাওয়া মানে ছিল গ্রো আপ, গ্রো, টু গ্রো আপ বা টু গ্রো। তাহলে প্ল্যান্ট নিডস এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো। ক্যান আই ড্যাশ হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। ক্যান আই, এই শব্দটা আই দিয়ে শুরু হবে, কি? যে হাউ বিগ দ্য ইউনিভার্সিটি ইজ, কত বড়, ইউনিভার্সিটি বলছি, ইউনিভার্স ইজ, এই ইউনিভার্স পুরো মহাবিশ্ব, ব্রহ্মাণ্ড, এটা কি আমরা কল্পনা করতে পারা? ইমাজিন, আই দিয়ে শুরু হচ্ছে, ইমাজিন। ক্যান ইউ ইমাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। ইউ শুড ড্যাশ রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। ইউ শুড কিটা করলে, রেগুলারলি নিয়মিত, কিটা করলে, যেই শব্দটা হবে এস দিয়ে শুরু, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, তুমি যদি একজন ভালো ছাত্র হতে চাও, তাহলে এস দিয়ে কি করলে ভালো ছাত্র হবে? পড়াশোনা, স্টাডি, STUDY, স্টাডি। তাহলে ইফ ইউ স্টাডি রেগুলারলি, ইফ ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। অ্যাক্টিভিটি 4, এখানে কতগুলো 5টা শব্দ দেওয়া হয়েছে, এটা দিয়ে একটা বাক্য গঠন করতে হবে, প্রত্যেকটা শব্দ দিয়ে একটা করে বাক্য গঠন করতে হবে। মিনিংফুল মানে অর্থপূর্ণ বাক্য, অবশ্যই, যা ইচ্ছা বাক্য তো বললে হবে না। ইন্টারেস্ট, অ্যাকচুয়ালি ইন্টারেস্ট শব্দটার মানে আকর্ষণ,
আকর্ষণীয়, যেটা হচ্ছে বলতে পারো এটা ভার্ব করা হয়েছে। তাহলে একটা বাক্য রচনা করো যেটা ইন্টারেস্ট শব্দটাকে ভার্বের জায়গায় বসিয়ে তোমরা লিখতে পারবে। হিস্ট্রি অ্যাজ এ সাবজেক্ট অলওয়েজ ইন্টারেস্টস মি। সারফেস, we live or human beings live on the surface of this earth. Surface of this earth. Inhabited, this place was inhabited by people long ago. Together, we together will go to school. Scientist, Sam Babu is a scientist in ISRO। হয়ে গেল, সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী, সায়েন্টিস্ট, ইসরো।